মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। এতে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর শুরুতে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা শায়েরি ভিডিও বলতে পারেন কিংবা স্যাড ভিডিও বলতে পারেন। যাই হোক, এরকম ধরনের শায়েরি বা স্যাড ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন, কিভাবে ভিডিও শ্যুট করবেন, এর সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, এরকম ধরনের স্যাড ভিডিও তৈরি করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। তো গাইস, আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা এরকম ধরনের স্যাড ভিডিও তৈরি করতে গেলে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে। তো আমি একটা ভিডিও শ্যুট করেছি, ভিডিওটা প্রথমে প্লে করে আপনাকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করছি, করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে ক্যাপকাট টাইমলাইনের মধ্যে চলে আসলো। আমি প্রথমে ভিডিওটা আপনাকে একটু প্লে করে দেখিয়ে দিই, আপনারা ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। এতে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। তো গাইস, এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন কতটা একটা নর্মাল ভিডিও, একদম প্রফেশনালভাবে আপনারা এডিট করতে পারবেন। প্রথমে ভিডিওটা আপনারা শ্যুট করে নেবেন ঠিক এরকমভাবে। মোবাইলটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেবেন কিংবা যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবেন। দেওয়ার পরে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে এরকমভাবে একটা ভয়েস ভিডিও তৈরি করে নেবেন। তো প্রথমে আমি ভিডিওটা প্লে করে দেখে নেবো ভিডিওটা কোত্থেকে শুরু হচ্ছে। তো আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো এবার আমি এখান থেকে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি, করার পর এখান থেকে ভিডিওর বাড়তি অংশটা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। তো গাইস, এখানে কিন্তু প্রথম আমার ভিডিওর এক্সট্রা অংশ ডিলিট হয়ে গেছে। এবার আমি ভিডিওটা লাস্ট দেখে নেবো ভিডিওটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। তো আমি এই পর্যন্ত নেব। তো আমি আবার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি, আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে এই ডিলিটে ক্লিক করছি। এবার এই ভিডিওটা একটা প্রফেশনালভাবে স্যাড ভিডিও তৈরি করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি ভিডিওর উপর ক্লিক করছি, করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন রিটাচ। তো আমি এখান থেকে এই রিটাচে ক্লিক করছি। এই রিটাচে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন ফেস। তো আমি এখান থেকে ফেসে ক্লিক করছি। ফেসে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার মুখে যদি কোনো দাগ বা কোনো কিছু থাকে তাহলে সেগুলোকে রিমুভ হয়ে যাবে। তার জন্য আপনারা এখান থেকে এই যে প্রথম যে অপশনটা আছে, তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি। করার পরে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি যদি ফুল করে দিই তাহলে মুখের যতগুলো দাগ আছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং মুখটা সম্পূর্ণ প্লেন হয়ে যাবে। তো আমি এখানে 20% রাখছি। রাখার পরে আবার এখান থেকে আমি এই দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করে এখানে এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যদি ফুল করেন তাহলে আপনার ছবিটা অনেকটা পরিষ্কার হবে এবং ক্লিয়ার হবে। 20% রাখছি। রাখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। এখান থেকে ভিডিওর যে কালারটা আছে একেবারে একটা নর্মাল কালার, তো কালারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমি ভিডিওর উপর ক্লিক করছি, করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট। তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। আপনার জাস্ট এখান থেকে একটু সরিয়ে এনে এখানে দেখবেন একটা অপশন আছে HSL। তো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি, করার পরে আমি এখান থেকে এই যে রেড কালারে ক্লিক করছি। রেটে ক্লিক করার পর এখানে এই যে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি লাস্ট অপশনটা এটাকে আমি -50% করছি। আর এবার মাঝখানের অপশনটা এটাকে আমি 40% করছি। আর উপরে যে অপশনটা আছে ওটাকে আমি এখান থেকে 25% রাখছি। রাখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিও কালারটি কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনতে ক্লিক করার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো -50 করছি। করার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো এবার আমি এই ভিডিওতে কিছু ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট বলতে ব্লার ইফেক্ট ব্যবহার করতে হবে প্রথমে। তার জন্য আমি এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন ভিডিও ইফেক্ট। তো আমি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি।
এই যে শত নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লারের, হ্যালো ব্লার, এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই ব্লারে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আসার পরে এবার এই ব্লার অপশনের উপর ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আমি এই অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে এই যে দুটো অপশন আছে এটাকে আমি পুরো ফুল করে দিচ্ছি, দুটো সব। মাঝে মাঝে এখান থেকে আমি ভিডিওটি প্লে করে প্রথমে আপনাকে কিছু দেখিয়ে দিই। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। তো এখানে আমাদের ব্লার অপশন সেট করা হয়ে গেছে। এবার আমি এখানে দেখে নেবো আমার ভিডিওটা ভয়েসটা করতে গিয়ে শেষ হচ্ছে আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। তো আমার ভয়েস এখানে শেষ হচ্ছে। তো আমি এখান থেকে কাটিং করবো, করে এই বাকি যে এক্সট্রা পার্ট আছে এটাকে আমি স্লো মোশন করবো। তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি, এই স্পিডে ক্লিক করছি। স্পিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা কাটিং হয়ে গেছে। এবার এই যে বাড়তি যে এক্সট্রা যে ভিডিওটা যেটা কাটিং করেছি এই ভিডিওটা আমি স্লো মোশন করবো। তার জন্য কী করতে হবে, এখানে দেখবেন নিচে একটা অপশান আছে স্পিড। তো আমি এখান থেকে স্পিড অপশানে ক্লিক করছি। স্পিডে ক্লিক করার পর আমি এখান থেকে দ্বিতীয় নম্বর যে একটা অপশান আছে আমি এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো স্লো মোশনের অপশান আছে। তো আমি জাস্ট এখান থেকে এই যে প্রথম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করছি। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি প্রথমে এই যে গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এই সার্কেলগুলোকে ঠিক আমি এরকমভাবে একটু সেট করে দেবো। তো গাইস এখান থেকে আমার ভিডিও স্লো মোশন রেডি হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। করার পর এখানে আমি এই ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করব। তার জন্য আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করছি। করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। তো আমি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটে অপশন আছে। তো আমি এখান থেকে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন কম্বো, তো আমি এখান থেকে এই কম্বো অপশনে ক্লিক করছি। করার পরে এখান থেকে প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা জুম ওয়ান, তো আমি এখান থেকে জুম ওয়ানে ক্লিক করছি। জুম ওয়ানে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি চলে আসছি লাস্ট মানে যে কাটিং ভিডিওর উপরে। আসার পরে এখান থেকে আবার আমি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি কম্বোতে ক্লিক করছি, আবার এখান থেকে জুম ওয়ানে ক্লিক করছি। তো এখানে এই যে কাটিংয়ের মাঝখানে যে একটা হোয়াইট কালারের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আবার আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্টের অপশন আছে। তো আমি জাস্ট এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লার, তো আমি এখান থেকে এই ব্লার অপশানে ক্লিক করছি। আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে সার্কেল এটাকে আমি পুরো 2% করছি। করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমি একটু ভিডিওটা প্লে করে দেখি। তো এখানে কিন্তু আমার ইফেক্ট ব্লার সব রেডি হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি সাউন্ড কিভাবে অ্যাড করব, তার জন্য আমি এবার এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড অডিও। তো আমি এখান থেকে এই অ্যাড অডিওতে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট। তো আমি এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করছি। তো গাইস এখান থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করছি। করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট অ্যাড অডিও। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও সাউন্ড এখানে চলে এসেছে। তো আমি একটু প্লে করে আপনাকে দেখাই। সাউন্ডের অডিওর উপর ক্লিক করছি। করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে কিফ্রেম মানে প্লাস। তো এখানে এই কিফ্রেমের উপর ক্লিক করছি। করার পরে এখান থেকে ঠিক এরকমভাবে টেনে দেখুন আমার ভয়েসটা করতে শুরু হচ্ছে। তো আমার ভয়েসটা এখান থেকে শুরু হচ্ছে। তো আবার আমি এখান থেকে এই যে কিফ্রেমে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আবার একটু হালকা করে টেনে নেবো। নেওয়ার পরে এই যে সাউন্ডের যে কোর সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো 7% রাখছি। রাখার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি। তো এবার আমি একটু ভিডিওটা আপনাকে প্লে করে দেখাই। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। এতে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। তো এবার ঠিক আমাদের এখানে ভয়েসটা এখান থেকে শেষ হচ্ছে। তো এখান থেকে আমি সাউন্ডটা বাড়াবো, তার জন্য আবার এখান থেকে আমি এই যে কিফ্রেমে এখানে ক্লিক করছি। করার পরে আবার একটু এখান থেকে সরিয়ে নেবো। নেওয়ার পরে এই যে ভলিউমের সাউন্ড মানে অপশানটা আছে এটাকে আমি পুরো 100 করে দেবো। এবার এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করব। তার জন্য আবার এখান থেকে আমি ব্যাগে চলে আসছি। আসার পরে আমি আবার এখান থেকে এই যে ইফেক্ট অপশানে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এই ভিডিও অপশানে ক্লিক করছি। তো একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখবেন তো এখানে চলে এসছে। তো আমি এখান থেকে
এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করছি, করার পরে এখান থেকে আমি বেরিয়ে চলে আসছি। আসার পরে এটাকে ঠিক এরকমভাবে সেট করে আমি বসিয়ে দেবো। গাইস আমার ভিডিও কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, এতে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়।